হ্যালো এভরিবডি, SHA-27 পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশ্বের যে প্রান্তে যেখানে আছেন, আজকে যে বিষয়টা আমি ক্লাসে উপস্থাপনা করব আপনাদের কমেন্টসের মাধ্যমে। ক্লাস নাম্বার হচ্ছে 19। ইউজ অফ দেয়ার উইল বি। ইউজ অফ কি বললাম? ইউজ অফ দেয়ার উইল বি। তবে বন্ধুরা, যেখানে থেকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে কমিউনিকেশন 100% সম্ভব, নচেত সম্ভব নয়। তাই লাইক শেয়ার, আমি বারবার বলছি, যেখানেই থাকেন লাইক শেয়ার কমেন্টস করবেন। লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমেই উভয়ের মন মানসিকতা এবং কমিউনিকেশনটা সুন্দর হয়। তো এখন যেটা শেখাবো সেটা হচ্ছে ইউজ অফ দেয়ার উইল বি। Use of there will be a coaching center in my house. আমার বাড়িতে একটি কোচিং সেন্টার থাকবে। আর এটা যদি আপনি অন্যভাবে করেন, there will be a coaching center in my house, এটাকে যদি নেগেটিভ করেন, there will not be a coaching center in my house, অথবা there won't be a কোচিং সেন্টার ইন মাই হাউস। তবে প্রথমে আমি কনস্ট্রাকশন না করে ব্রডলি বললাম, উইলের কনস্ট্রাকশন ওন্ট, এটা আপনারা সকলেই জানেন। আর এটাকে যখন ইন্টারগেটিভ করবেন তখন হবে উইল দেয়ার বিয়া এ কোচিং সেন্টার ইন মাই হাউস। আমার বাড়িতে কি একটি কোচিং সেন্টার থাকবে? সেই পূর্বের নিয়মে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার ভার্ব আগে রাখলে নেগেটিভ হয়, এটাকে ইন্টারগেটিভ করা যায়, আবার ইন্টারগেটিভটাকে নেগেটিভ করা যায়। নেক্সট যেটা বলবো, উইল নট দেয়ার বিয়া এ কোচিং সেন্টার ইন মাই হাউস। আমার বাড়িতে কি একটি কোচিং সেন্টার থাকবে না? তাহলে উপরের কয়টা বাক্য শেখানো হলো? 4টা বাক্য। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্টারগেটিভ, একটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ। ওকে বন্ধুরা, যেখানে বুঝবেন না আমাকে লাইক কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে আমিও আপনাদের কাছটা বুঝতে পারি ব্যাপারটা, যে আমার কোথায় কোন জায়গাটুকু ভুল হচ্ছে। তাই আমি বারবার বলি, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। ওকে, ডাব্লিউএস কোশ্চেন বা হোয়া কোশ্চেন যেটাকে আমরা বলি, হোয়া কোশ্চেন দিয়ে যে বাক্যটা আমরা রচনা করতে পারি, বাক্যটা তৈরি করতে পারি, হোয়াই উইল দেয়ার বি এ কোচিং সেন্টার ইন মাই হাউস। আমার বাড়িতে কেন একটি কোচিং সেন্টার থাকবে? কেন কেন বলছে ডাব্লিউএস কোশ্চেনে কেন। এটাকে যদি আমি নেগেটিভ ইন্টারগেটিভ করি, তাহলে হোয়াই উইল নট, আমি বলছি তো উইলের কনস্ট্রাকশন কিন্তু ওন্ট, এভাবে বলতে হবে, হোয়াই ওন্ট দেয়ার বি এ কোচিং সেন্টার ইন মাই হাউস। কেন আমার বাড়িতে একটি কোচিং সেন্টার থাকবে না? উপরটা হচ্ছে হোয়াই উইল দেয়ার বি এ কোচিং সেন্টার ইন মাই হাউস, কেন আমার বাড়িতে কোচিং সেন্টার থাকবে কি? আর এটা হচ্ছে হোয়াই উইল নট দেয়ার বি এ কোচিং সেন্টার ইন মাই হাউস, কেন আমার বাড়িতে একটি কোচিং সেন্টার থাকবে না কি? ইন্টারগেটিভ চিহ্নতে সমস্ততে কি উচ্চারণ করবেন, কিটা মাস্ট, আর কিটাকেই নেগেটিভ যখন করবেন তখন সাবজেক্টের পূর্বে ভার্ব বসালেই নেগেটিভ হয়ে যাবে। নট অনলি ডাব্লিউএস কোশ্চেন, আর সমস্ত কোশ্চেনের ক্ষেত্রেই। তবে বন্ধুরা, এই মুহূর্তে যেখানে আছেন, যে মুহূর্তে, তো আমাদের লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। কমেন্টস অত্যন্ত জরুরি। কমেন্টস ব্যতীত কিন্তু ক্লাসের উন্নতি এবং ব্যক্তি উন্নতি এবং ক্লাসের উন্নতি কখনোই সম্ভব না। তাই কমেন্টস অত্যন্ত প্রয়োজন, সাথে সাথে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি সকলের আন্ডারস্ট্যান্ডটা স্মুথ হওয়ার জন্য। তাহলে আবারও যদি বলতে বলেন, আবারও বলি, দেয়ার উইল বি এ কোচিং সেন্টার ইন মাই হাউস। আমাদের বাড়িতে একটি কোচিং সেন্টার থাকবে, অথবা আমার বাড়িতে একটি কোচিং সেন্টার থাকবে। দেয়ার উইল নট বি এ কোচিং সেন্টার ইন মাই হাউস। আমার বাড়িতে একটি কোচিং সেন্টার থাকবে না। এটা 3 নাম্বারটা যদি নেগেটিভ ইন্টারগেটিভ করতে চান, সেটা হলো উইল দেয়ার বি এ কোচিং সেন্টার ইন মাই হাউস। আমার বাড়িতে কি একটি কোচিং সেন্টার থাকবে? আমার বাড়িতে কি একটি কোচিং সেন্টার থাকবে? উইল নট দেয়ার
বি এ কোচিং সেন্টার ইন মাই হাউস, আমার বাড়িতে কি একটি কোচিং সেন্টার থাকবে না? পূর্বে আগেরটা হলো উইল, আর উইলটাকে যখন নেগেটিভ করবেন, নেগেটিভই টার্গেটিভ করবেন এবং উইলের